বাবার নামে দিলে সব হবে, কোরবানি সব হবে, কিন্তু এই ছেলের কোরবানি হইতে হবে না। বুঝতে পারলাম। এখন বাবারা কি বলে জানেন, তুই তুই আমি থাকতে তোর উপরে কিসের কোরবানি রে, বাপ থাকতে তোর উপরে কিসের কোরবানি রে, বলে এটা পড়ে দিয়ে আয়েন, আপনি আমার ঈদের নামাজে পড়ে দিয়ে আসেন। কি আপনি পারলে আপনার বাবার নামে ওটা দিয়ে দেন, পারলে মার নামে ওটা দিয়ে দেন, লেকিন আগে যার টাকা আছে তার পক্ষ থেকে দিতে হবে, মনে থাকবে ইনশাল্লাহ। আপনাদের যাদের বিবিদের কাছেও কিছু টাকা আছে, বিবিদের কাছে বিবির পক্ষ থেকেও ওয়াজিব। কি করবেন বলেন, কি করা যায়? বিবির পক্ষ থেকেও ওয়াজিব। বিবির মালিকানা কি থাকে, বিবির মালিকানা 52.5 তোলা রূপের সমপরিমাণ টাকা থাকে, তাহলে বিবির পক্ষ থেকেও একটা ছাগল দিতে হবে। হ্যাঁ, ওইটা যদি আপনার টাকা দিয়েও দিয়ে দেন হয়ে যাবে, তা বলতে হবে তার পক্ষ থেকে। মনে থাকবে এই মাসালা না করলে ভালো আছে। কি বিবির পক্ষ থেকেও কি করবেন বলেন, কোরবানি করতে হবে। যার এই টাকা আছে তার পক্ষ থেকে কোরবানি করতে হবে। এটা হলো ওয়ানহার। রাসূল বলেন মাল্লাম ইউদাহি মান ওয়াজাদা সাআতান, যে কোরবানি করার সুযোগ পেল, যে কোরবানি করার সুযোগ আছে, টাকা আছে, সুযোগ আছে, কোনো বাধা নাই, কোরবানি করার সুযোগ আছে, ওয়ালাম ইউদাহি, আছে কোরবানি করে নাই, রাসূল বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে। আচ্ছা, কত বড় ধমক ঈদের দিন হবে আপনার উপরে, কি বলে 52,500 ধরেন, 52,500, তার উপরে কোরবানি ওয়াজিব। আপনি ঢাকা ম্যাচে থাকেন, আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোথায় করবেন সেটা ভিন্ন কথা, আপনার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব। আপনি বিদেশে থাকেন, আপনি গোশত সংরক্ষণ করতে পারবেন না, অথবা জবেই করতে পারবেন না, ইটালি আপনি জবে করতে পারবেন না, সুইজারল্যান্ড আপনি জবে করতে পারবেন না, আপনি কি করবেন? আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনি কি করবেন? একটা সুন্দর বুদ্ধি আছে, রাগ না করলে বলি, এই পরামর্শটা নিতে চান? বিনা পয়সা পরামর্শ দিতেছি, বিনা পয়সা বলবো। আপনি জবে করতে পারেন না, গোশত সংরক্ষণের মতো সুযোগ আপনার কাছে নাই, কেনার মতো সুযোগ আপনার কাছে নাই, জবে করার মতো। আপনি যদি একটা ছাগল কিনে অথবা টাকাটা আপনার নামটা লিখে আস্তে করে মাদ্রাসায় পৌঁছায় দেন, আমাদের 50 গজ পেছনে একটা মাদ্রাসা আছে, আপনি যদি এই মাদ্রাসায় পৌঁছায় দেন, আপনার যেখানে ভালো লাগে ওই মাদ্রাসায় পৌঁছিয়ে দেন, একটা অংশ গরুর 7 ভাগের 1 ভাগ, এক অংশ, অথবা একটা ছাগলের টাকা, গরু তো এখন একটু বেশি লাগে না, 15,000 20,000 নিচে হয় না, ছাগল 12,000 15,000 নিচে হবে না, আপনি একটা ছাগল অথবা একটা গরুর অংশ কোনো মাদ্রাসায় দিয়ে দিলেন আর বললেন যে আমার পক্ষ থেকে এটা কোরবানি করে দিবেন, আপনারা গোশত খেয়ে নেবেন। কেমন হবে ব্যবস্থাপত্রটা? হ্যাঁ, তাহলে আপনি ইতালিতে আছেন, আপনি সুইজারল্যান্ডে আছেন, আপনি ইংল্যান্ডে আছেন, আপনি কোরবানি করতে পারছেন না, অথচ এটা আপনার উপর ওয়াজিব ইবাদত। কি ইবাদত বলেন? ওয়াজিব ইবাদত। তাহলে আপনি যদি এই ফর্মুলাটা ইখতিয়ার করেন কেমন হবে? এবার আর ভালো হবে কয় না, অনেক সুন্দর হবে। বলেন কি হবে বলেন? নির্ভেজাল পিওর একটা কোরবানি সব আপনি পেয়ে গেলেন। নির্ভেজাল কোরবানি, বলেন নির্ভেজাল কি? আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসায় ব্যবস্থা, শতাধিক মাদ্রাসায় আমরা এখান থেকে বন্টন করি আলহামদুলিল্লাহ। গত বছর 15টা গরু হয়েছে, 15টা গরু। গরু এত গোশত কি করবে, এত গোশত কি করবে? আশেপাশে সব মাদ্রাসা, এরপরে আশেপাশের সমস্ত গরিবদেরকে বিতরণ করা হয়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যদি কারো সুযোগ থাকে শরীক হবেন আপনার জন্য, যদি আপনার আরো বেশি সুযোগ আছে, আপনার নিজেরও যাবে করার সুযোগ আছে। আপনি যেমন ধরেন আপনি 3 লাখ টাকার একটা গরু কিনলেন, আপনি যদি বুদ্ধি করে 1.5 লাখ টাকার একটা গরু কিনেন আর 1.5 লাখ টাকার গরু মাদ্রাসা দিয়ে দেন, বুদ্ধিটা কেমন হবে বলেন তো? আচ্ছা, হাসরের ময়দানে কেমন হবে? গিয়ে দেখবেন বাড়িটা কত আর ওটা কত। কি একটু সবর করেন, একটু সংবরণ করেন, একটু সংবরণ করেন, নিজে ওট না দিয়ে নিজে গরু দেন, নিজে 4 লাখের গরু না দিয়ে 1 লাখের গরু দেন, আর পার্শ্ববর্তী মাদ্রাসা আর 1 লাখের গরু পাঠিয়ে দেন, দরকার আখিরাত। আচ্ছা, মানুষ বললো অনেক বড় গরু দিছে, অনেক বড় গরু দিছে। আচ্ছা, এই বলা কতক্ষণ? এই বলাটা কতক্ষণ? হ্যাঁ, এই বলা কতক্ষণ? সবার পর একদিন। আপনি যে 6 বছর আগে 12 লাখ টাকা দিয়ে গরু দিয়েছিলেন, আজকে কেউ কয় এটা। আপনি মনে করছেন সমাজের অনেক মানুষ কয়, আসলে কেউ আপনাকে নিয়ে ভাবার টাইমও নাই, শুধু মনে করে আছেন আর আমাকে অনেকে কয়, বুঝেন নাই? আসলে আপনাকে নিয়ে ভাবার কি নাই, টাইমে নাই, হুদা আপনি মনে করতে মন কলা খাইতেছেন নাকি? কি শয়তান আমাদেরকে নফসের বাইরে উঠতে দেয় না। শয়তান তো বুঝে যে এটা যদি তার কোরবানি কবুল হয়ে যায়। কত বছর আমাদের এক বন্ধু আছে, তিনি ব্যাংকে চাকরি করেন, তিনি আমার মাদ্রাসায় একটা কোরবানির অংশ শরীক হয়েছেন। ইনি বললেন যে হুজুর আমি ব্যাংকে বাইক চালাইছি, বাইক ঢাকাতে কি নাম এটা, কি বলে পাঠাও, এই মোটরসাইকেল চালাইয়া আমি এই টাকাটা কালেকশন করছি, আর এটা কোরবানির জন্য আপনার মাল সারিছি। এবার বলেন তো ফিউর কেমন আর ইখলাসটা কেমন? আল্লাহ তাআলা আমার ওই বন্ধুর হায়াতের মধ্যে বরকত দান করেন। এই জন্য হালাল টাকা দিয়ে ছোট, হারাম টাকা দিয়ে হাতির থেকে দামি।